বাহ, 40,000 টাকা দাও। 40,000 টাকা? 40,000 টাকা জীবনে কামাই দেখছো? জানো 40,000 টাকা কামাইতে কি পরিমাণ ঘাম ঝরে? আমি জানি কি করুম, আমার তো কামাই করার দরকার নেই, আমার বাপ কামাইতেছে না, আমি খামু। শোনো, তুমি তোমার ঘাম জড়াবা, আমি ফ্যানের সুইচের চাপ দিয়া তোমার ঘামটা শুকাই দিব, বুঝছো না? দাও 40,000 টাকা দাও। বাবা, তোর বয়স হয়েছে, তুই এই বয়সে সারাটা মহল্লা টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়া। তোর কত ঘুরে কইছি আমার ব্যবসা হিসাব, তা তো বসস না, খালি টাকা নেস, খালি টাকা উড়াস। তোমার কতবার বলছি তুমি বাসার ভিতরে যত বকাদার দাও না, আমি তো কিছু কই না তোমারে। কই ব্যবসা প্রতিষ্ঠানে বসে কথা বলতেছো, মানুষজন তাকায় আছে না? শোনো, আমি আমার সকল বন্ধু বান্ধবদেরকে কথা দিয়ে আসছি যে একটা বংশ মর্যাদা সম্পন্ন, যে এই গরুর মনে করো বাপ আছে, দাদা আছে, ওর দাদার দাদা আছে, পিতৃ পরিচয় আছে, এমন একটা গরু আমি জবাই দিয়া ওগুলো পিকনিক দিব, বুঝছো না? মানে বংশ মর্যাদা আলা গরু কিনতে গেলে তো আমার 40,000 টাকা লাগবে, এ নিচে তো পারবো না। দাও টাকা দাও। এই বন্ধু বান্ধব গুলি তোরে খাইবে, বুঝছো? আর শোন, আমি তোরে সাফ সাফ করে দিতেছি, আমি তোরে 1 টাকাও দিব না। তুই তোর বন্ধুকে কথা দিছ, এখন তুই বুঝবি কি করে তোর বন্ধুকে গরু কাটতে খাওয়াব। যা, আর একটা কাজ কর, তোর বন্ধু করে গিয়া ক তোরে কাটতে পিকনিক করতে, তুই তো একটা গরুই। ভালো বুদ্ধি দিছো, ঠিক আছে, আমি জায়গা থাকো। ও চেয়ারম্যান চাচা আসতে পারে, লগে মাতবাররা আসতে পারে, ওই যে পঞ্চায়েতের 5 জন আছে না, ওরা হইব। আর ওই টুকটাক মুরব্বীর হইব। আমি এক কাজ করুম নাকি, চার দোকানে বলে যাবো চাটা আনার জন্য। চেয়ারম্যান আইব কি লেগা? কারণ আমি তো এখন বাইরে বাইরের রাস্তা, যেই গরুটা আমার ভালো লাগবে ওই গরুটা ধরে আমি ওইটা কাইটটা ওইটা আমার বন্ধু বান্ধবরা খাওয়া পিকনিক করাবো। আমার ডর দেখাস? হ্যাঁ, শোন, তোর বিচারের কথা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। এখন বরঞ্চ উল্টাটা হয়, বুঝছস? তোর নামে বিচার না আসলে আমার খারাপ লাগে, রাইতে ঘুম হয় না। এখন তুই চুরি করবি না ডাকাতি করবি এটা তোর ব্যাপার, যা পারস করগা, যা। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। না আমি ভাবতেছিলাম যে ধরো সালাম শিকদারের পোলা আবির শিকদার চুরি করতে গিয়ে ধরা খেলো গ্রামবাসীর কাছে, এরকম একটা নিউজ যদি হয়ে যায়, আব্বা আমগো পরিবারের আমগো বংশের মর্যাদা কিন্তু থাকবো না, তাই না? হ্যাঁ, এই যে দোকানের সারাটাও নামাই দিতে পারো আব্বা, বুঝছো? মানে তুমি চিন্তা করে দেবো, চোরের বাপের লগে কে ব্যবসা করবো? ঠিক আছে, জায়গা তাও। এই খারা, কি হয়েছে? পিছন থেকে রাখো কেন? এই ল, লাগবো না। 10,000 টাকা আছে, ল। লাগবো না। আরে আপাতত এটা ক্যাশ আছে, বাকিটা তোর মোবাইলে আমি পাঠাই দিতেছি, ধর। আবার গুনে। আরে টাকা পয়সা তো ছেঁড়াও থাকতে পারে, ছেঁড়া থাকতে পারে না। আর শোনো, আমি একটা কথা বলি, তুমি যে টাকাটা আমার দিবা এটা তো আমি আগে থেকেই জানতাম। তুমি তো ভালো বাবা, ডান বড় না বাম বড়, আমার বাপের মন বড়, বুঝছো না? আরে রাখ তোর বাপের মন বড়, কইছে আমি আমার বাপেরে জ্বালাইছি, তুই আমারে জ্বালাইতাছিস, বুঝছস? শোনো, আমি তো পোলা না আব্বা, বুঝছো? আমি যে শাস্তি, বাপের শাস্তি, তোমার বাপের শাস্তি। তুমি তোমার বাপের লগে যে গুনাহ করছো, তোমার বাপ এক সময় কপাল চাপড়াইছে, এখন উপর থেকে আমার জন্য 2 হাত তুলে দোয়া করতেছে, বুঝছো? একদম উপযুক্ত শাস্তি হিসাবে আমি তোমার জীবনে আসছি, বুঝছো না? টাকার হিসাব করানো লাগতো না, হিসাব ঠিকই আছে, এনে 10,000ই আছে। তুমি না গোনায় অনেক সমস্যা করতেছো, টাকাটি গুনি নাকি তোমার গোনাই দরকার নেই, পাঠাও তাড়াতাড়ি টাকা পাঠাও, নাহলে কিন্তু এই গরু খেয়াল এলাম কিন্তু কয়ে দিলাম। পোলা একটা পাপ করছিলাম, এটা শাস্তি পাইতেছি। সাবের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে উজান ধায়, ওসে উঝা বোধের নাই রে সাধ্য যাইরা প্রেমের। শামিম, ক দে নাই, একটু দে ভাই, নাই, শেষ হয়ে গেছে, একটু দে না। কেমনে শেষ হয়? এটা শেষ হয় না। শেষ হয়ে গেছে মামা। আর একটু স্টার্ট দে, স্টার্ট কেমনে শেষ হয়? একটু স্টার্ট দে, ট্রাকটা একটু স্টার্ট দে ভাই। দোস্ত, ট্রাক তো পিক আপ লইতেছে না, হ্যাঁ ট্রাক পিক আপ লইতেছে না, পিক আপ। দেখছস, সারা মাতালের ঘরে মাতাল, তোরে বারবার করে কইছিলাম আমি, বেশি একটা খাইস না, তুই নিতে পারস না, তুই মাতাল লয়ে যাস গা তুই। এই বেটা, ট্রাক কি পিক আপ লয়?
হুন্ডা লয় পিক আপ, ট্রাক পিক আপ লো না। মামা তাহলে ট্রাক কিলো মামা? ট্রাক মোবাইল দিয়ে চালু হয়, মোবাইল দিয়ে কল দিবি ট্রাক চালু হয়ে যাবো। কেমন ফোন দে, ট্রাকের একটা ফোন দে। মামা মামা আমার মোবাইলের টাকা নাই মামা, তুই একটা কল দে। ট্রাকে ট্রাক কল দিবো, কারে কল দিব? আচ্ছা এই যে তোর সবচেয়ে সবচেয়ে ট্রাক স্টার্ট দিতে গেলে লাগে পাওয়ার। পাওয়ার কই আছে পাওয়ার? থানায় কল দে, থানায় কল দে। না থানায় কল দিস না, থানায় কল দিলে আমার করে তুলে লয়ে যাবো মামা। তোরা যাবো গা? আমার তুলে লয়ে যাবো গা। তাহলে তো থানায় ফোন দেন যাবো না, কারে ফোন দেন যাবো? মামা রাসেল রে ফোন দে, রাসেল রে ফোন দিয়ে ট্রাকটা স্টার্ট করতে গো। রাসেল আমার পছন্দ না, ওর অন্য কারো কো, অন্য কারো কো। আরে একটা কাজ কর, ওই তোর আব্বা আছে না, তোর আব্বার একটা কল দে। হ্যালো আব্বা, আব্বা ট্রাক স্টার্ট করে দেন আব্বা। আব্বারে কল দে। ভাই এটা একটা একের কথা কইছস ভাই। আমার বাবা কিন্তু অনেক, আমার বাবা অনেক জ্ঞানী বুঝছস। আমি বুঝতে দেই না তারে, আমি এটা বুঝি, কিন্তু আমি যেটা বুঝি এটা আমি বুঝি। আব্বা অনেক জ্ঞানী, তারে ফোন দিলে স্টার্ট লব। দে ফোন দে, পরে ফোন দে। হ্যাঁ মামা, তোর আব্বারে কল দে মামা, তোর আব্বারে। হ্যালো হ্যালো আব্বা, হ্যালো গন্ধ আব্বা। এই বেটা তুই আমার এটা কি দিছস? আব্বা আব্বা। আবি হ্যালো তুই এখনো বাসায় আসতেছস না কেন? আমি বসে আছি। আব্বা স্টার্ট নিতেছে না আব্বা, আব্বা নিতেছে না স্টার্ট। হ্যালো আব্বা, কি চলতেছে না? কি কি স্টার্ট নিতেছে না? ট্রাক ট্রাক। আব্বা ট্রাক স্টার্ট নিতেছে না, আমার ট্রাকটা আছে না আব্বা। তুই কি কিছু খাইছস? হ্যাঁ হ্যালো আবির, দোষ। আব্বা টের পেলো কেমনে যে আমরা গিয়েছি? আব্বাও খায় রেগুলার। ও তাই তো কই, যখনই আমার লগে চিল্লি করে আর চোখ কিনলে লাল থাকে। আর একটা মিনিট। ট্রাক ট্রাক। হ্যালো নেটওয়ার্ক ইজ কামিং, ফাইন্ড আউট। হ্যালো আব্বা, নেটওয়ার্ক পাওয়া যেতেছিল না আব্বা, যে পাইছি। আব্বা কিছু খাই নাই, আব্বা কিছু খাই নাই, খাই নাই। শামিম খায় নাই, জামিও খায় না, আমিও। আব্বা তুমি একটা কাজ করো, ওই যে তোমার অ্যান্টেনারটা ধরে একটু নাড়াচাড়া দাও আব্বা। সিঙ্গেল পাইতেছি না, সিঙ্গেল পাইলে ট্রাক স্টার্ট নিব আব্বা। তুমি তোমার নেটওয়ার্ক নিয়ে অ্যান্টেনারটা নাড়াচাড়া দাও আব্বা, একটু নাড়াচাড়া হিলাও হিলাও, একটু হিলাইলে সিঙ্গেল পাইলে ট্রাক চলবো আব্বা। একটু সিঙ্গেল পাক আব্বা, একটু লড়াও। তুই এখন কই? ঠিক করে ক। আমরা তো কই, আমরা 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 আব্বা, আমরা ট্রাকের উপরে আব্বা। প্রফেসর প্রফেসর গলিতে, প্রফেসর পাড়ায় পাড়ায়, প্রফেসর পাড়ায়। চুক্কু ভুল বলছি আব্বা, আমরা আব্বা আমরা হইতেছি গিয়ে ট্রাকের উপরে, ট্রাক প্রফেসর উপরে, প্রফেসর পাড়ায়। প্রফেসর গলিতে কক। গলিতে গলিতে, প্রফেসর পাড়া গলি। তুই ওইখানেই থাক, আমি আসতাছি। আবার তুমি একটু তাড়াতাড়ি আসো আব্বা। আব্বা আসতাছি আজকে তোরে ট্রাকে করেই বাসায় নিয়ে আস। হ্যালো হ্যান্ডেলটা ধর বেড়া। এলাকায় আমার একটা মান সম্মান আছে, মানুষে আমার অনেক ইজ্জত করে, কিন্তু কাল রাইতে যদি কেউ দেখে ফেলাইতো তাইলে আমার এই মান সম্মান মাটিতে মিশে যাইতো। আর এই যে শামিম, তোমারে আমি অনেক ভালো ছেলে ভাবতাম আমার ছেলে তোমার সঙ্গে থাকলে ভালো হইব। দেখো দেখো কেমন বেহায়ের বেহায়া, বাপে রাগ করতেছে আর হে হাসতেছে। বা বেয়া দেবে নিও না, পুরান দিনের একটা কথা মনে পড়ে গেছে গে, বুঝছো? দাদি নাকি তোমার আদর করে বেহায়া ডাকতো। হ্যাঁ আচ্ছা, তুমি যখন বাদাম মাগিরি করতা, দাদি কি তোমার এমন করে বকা দিত? চুপ! তোরে যে আমি বাইর থেকে বাইর করে দেই নাই, এইটাই তোর কপাল।
আর হ্যাঁ, এই যে শামীম, তোমার বাপও এলাকার গণ্যমান্য লোক, অনেক মানুষই তাকে ইজ্জত করে, কিন্তু তুমি তার ব্যবসায় বসো না। তোমাদের দুইজনের হইছেটা কি? হ্যাঁ, তোমরা কি এইভাবেই চলবা? ও আমার ব্যবসায় বসে না, এইভাবে ঘুরে বেড়াইতে তোমাদের লজ্জা করে না? না আঙ্কেল করেন কি? না, মানে আঙ্কেল কইতাছিলাম যে আঙ্কেল অনেক লজ্জা করে, অনেক লজ্জা করে। মাঝে মধ্যে মন চায় যে লজ্জায় আমি বাড়ির অনেক দূরে চলে যাই, কিন্তু হুট করে আব্বার কথা মনে পড়লে আবার আয়া বাসায় থাকি আর কি। বাপের কথা যখন এতই চিন্তা করো, তাইলে এই টোটো কোম্পানির ম্যানেজারের চাকরিটা ছাড়া যাওয়া যায় না? না আঙ্কেল, এটা আমরা পারবো না, এটা আমাকে রক্তে মিশে গেছে, তাই না? আমি ঠান্ডা মাথায় ধীর গতিতে অনেকদিন ভাবছি, আমি ভাইবা পাইলাম যে এই যে আল্লাহ তোমরা এত টাকা পয়সা দিচ্ছে, যে তোমরা এত টাকা পয়সা দিচ্ছে, এত তোমাদের পোলা পায় না 2-4টা বেশি দিতে পারতো নাকি? যে দেয় নাই, দিছে একজন। কেন? এই একজন যেন তোমরা লুটে পুটে খাইতে পারবা। আর তুমি যে কথায় কথায় খালি এমনি চিক্কর পারো, এই চিক্কর পারতে গিয়ে যে স্টক করে মরে যাবা, টাকা কামাইবো কে? আর আমি খামুকার টাকা কত? এইসব ভাইবাও তো জীবনটার একটু লাইন আনতে পারো, একটু শুধরাইতে পারো। না, আমি তো শুধরাবো না। শুধরাইলে তো তোমার মতো হয়ে যাবো। যেই মুহূর্তে আমি তোমার মতো হয়ে যাবো, সেই মুহূর্তে দেখা যাবো যে আমার ঘরে আমার মতো একটা পোলা আইছে। কি করব? আমার টাকা পয়সা জৌল সবকিছু চুইসা খাই লাইবো। হে আব্বা, হে আম্মা, তোমাদের আমি জীবনে অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি, কিন্তু তোমাদের মরণের আগে তোমাদের কাছে মাপও চাইছি। তোমরা মাপ করে দিছো, আর মাপ করে দিছো বইলেই এইরকম একটা পোলা আমার ঘরে জন্ম লইছে। আমারে কি যে জ্বালাইতাছে, আর যদি মাপ না করতা তাইলে যে আর কি কি করতো এক আল্লাহই জানে। আঙ্কেল, আপনি যে মোবাইলের সিম কার্ড ছাড়া ডাইরেক্ট কল দিলেন, নেটওয়ার্ক পেলেন কেন? বাট কথা কিন্তু দাদা দিল শুরুভাবে কথা কইতেছে, তাই না? হ্যাঁ, আমি তো কালকে সারা রাত আনন্দ পানি খাইতে গিয়ে পেটে জায়গা ছিল না, ভাত খেতে পারিনি, একটু পিঠে যা খেয়াল। আঙ্কেল, ওইটা অনেক ক্ষুধা লাগছে আঙ্কেল। আর আপনি তো অনেক ভালো রান্না করেন। আমি আমার আব্বারে কইছি যে সালাম কাকারে দেখো কত ভালো করে সালাম কাকা রান্না করে, আর তুমি কাজের বুয়া রান্না খাওয়া পেটের পিঠে ফুড পয়জন। আঙ্কেল কি জানছেন? আমার মাথার মুড়ি ঘন্ট চলতে রে, খাইতে মনে অনেক মজা হবো। চল। বেড়ার মাথা মেখে না। জীবনে এত মেয়ে দেখলাম, এত মেয়ে দেখলাম, কই কোনোদিন তো কারোর জন্য এরকম লাগে না। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কি? কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল? হুম আমি? হুম, আপনি তো আমার আঙ্কেলই। কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? মানে পাগল নাকি তুমি? হ্যাঁ, 25 বোঝো? 25 মানে 25, আমি 25। আচ্ছা, তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে, বুঝছো? একবার বলতেছো আঙ্কেল, একবার বলতেছো মামা, মানে সমস্যাটা কোথায় বলো তো? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। জায়নাব, কেমনে কি? আচ্ছা, আমি আপনাকে বুঝাই বলতেছি। শামীম মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। শামীম মামার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। আমার নানা মানে শামীম মামার আব্বা সারাক্ষণ বলতে থাকে যে আবির ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে। তো সেই সুবাদে আমি আপনাকে চিনি আর কি। বুঝছি, নানারা বাজে কথা বলতেই পারে, নাতনিদের মুখে বাজে কথা যায় না। তুমি আঙ্কেল ডাকার দরকার নেই আমার। কেন আঙ্কেল? বলছি তো ডাকার দরকার নেই। মানে তুমি আমার বন্ধুর ভাগ্নি না, আমার তো ভাগ্নি না। আমি আপনাকে আঙ্কেলই ডাকবো। আঙ্কেল, আপনার সাথে আমার একটা কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে। কেন? যারা আঙ্কেল ডাকে তাদের সাথে আমার কোনো কথা নেই। শোনো, একটা কথা বলি, তুমি আঙ্কেল বিষয়টা মনে মনে রাখো, আমার কান পর্যন্ত যেন না আসে। কি বলো বলো? আঙ্কেল, আপনি একটু সাইড হয়ে দাঁড়ান, কারণ আমি যেতে পারতেছি না। আপনি যদি একটু সাইড হন তাহলে আমি যেতে পারবো। এটা কথা ছিল? হ্যাঁ। যেটা বলতে চাইছিল ওইটাই? হ্যাঁ। আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল।
এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনে প্রথম একটা মেয়ে ভালো লাগলো, সেইটাও নাকি বন্ধুর ভাগ্নি। কপালটাই খারাপ আমার। তো এটা কোনো কাজ হইল? শামীম, ক শামীম, ক শুনতাছি। এই শামীম, আমি কি বয়রা হয়ে গেছি গা? কানে শুনতাছি কইতাছি না। ক একটা মেয়েকে ভালো লেগে গেছে। কি মায়া পছন্দ করছো? মায়াটা কে? ও পরিচিত, তুই জানোস? আমি চিনি। শম্পা? ও তো বোনের মতো, কিন্তু আমি যাকে পছন্দ করি ও আমার বোন না। তাইলে মা পায়েল? পায়েলও না? তাইলে নন্দিতা। নন্দিতা মামা, নন্দিতা। আরে বাবা, এরকম কেউই না। আচ্ছা আচ্ছা, আমার একটু ভাবতে তাইলে 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 পায়েলও না, সম্পনা, নন্দিতা না, তাইলে 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 যেটা তাইলে তাইলে কে হইতে পারে? ভাগ্নি। ধ্যাৎ বেটা, ভাগ্নি এটা আবার কেমন না? শামীম, তোর ভাগ্নি মায়া। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া? আমি নাই মামা। আমি কি জানতাম নাকি তোর ভাগ্নি? আমি ব্যাপারটা তো ঢুকে পড়ছি, তাই না? তুই কে গেছিস আর হামদায় বুঝতেছিস ভাই? হয়তো আমার সম্পর্কের ভাগ্নি হলো তোমার ভাগ্নি। এটা কেমনে সম্ভব ভাই? ভাগ্নির লগে তোমার ভাগ্নির লগে প্রেম করবি আর আমি তোকে পিছনে পিছনে তো না মামা, এটা কোনোভাবে সম্ভব না দোস্ত, না। আমি একটু বোঝ না, একটু বোঝ। আরে বুঝাবুঝির কিচ্ছু নাই মামা, না বুঝাবুঝির কিচ্ছু নাই। কলেজে এত সুন্দর সুন্দর মায়া আছে, টুম্পা না হইলে নুপুর টুপুর যা লাগে ভাই প্রয়োজন। আমি ঘটক হায়ার করবো না মামা, এটা সম্ভব না দোস্ত, এটা সম্ভব না। ঝুমকা ববিতা চম্পাতেও হবে না, মায়াই লাগবে, একটু বোঝ। বুঝাবুঝির কিচ্ছু নাই মামা, আমি এই ঝামেলার ভিতরে নাই। তোমার মায়া লাগুক আর যাই লাগুক, আর তোমার কি মনে করছো আমার ভাগ্নির আমি এই জায়গায় নাই, আর কোনো ঝামেলা যদি হয় তুমি আমার জানাইতে আইসো না। তোর নামটাও নিব না, হুদাই টেনশন নিতেছিস বেটা। আমার তো তোরে বলার দরকার ছিল না, আমি তো মন মতো চাইলেই এই প্রেমটা করতে পারতাম। আমি তো আসলে গাবদান না। ওরে বাবা, মানে তুমি এগুলো করে নিজের বিশাল মহান বানাতে চাইছো না? আমি মহান না, আমি অনেক খারাপ। তুই একটু মহান হ, তুই একটু আমার জন্য দুই তুলে দোয়া কর। আমি তো দোয়ার ফ্যাক্টরি করলে বুঝছি না। মায়ের দোয়া ক্রিকেট টিম এসে আমার কাছ থেকে দোয়া লয়ে যায়, আমি সবারে দোয়া দিলাম, এখন তোরে দোয়া দিব। দোস্ত আমি এইসব ক্যাচালের ভিতরে নাই, সোজা কথা আমার। এই শামীম, আমি অনেক ভেবে দেখলাম, বুঝছিস, তুই তো এখন আর শুধু আমার বন্ধু না, তুই তো একজন সম্মানিত ব্যক্তি, তাই না? হ্যাঁ, মানে মায়ের সাথে যদি আল্লাহ যদি চায়, মায়ের সাথে যদি আমার বিয়েটা হয়ে যায়, তাহলে তুই তোমার মামা শ্বশুরে যাবি। তোর একটু সালাম করি, একটু দোয়া কর। হ্যাঁ মামা শ্বশুর, দোয়া করে দিতেছি যাতে এই সম্পর্ক খুব দ্রুত ব্রেকআপ হয়। একটা গলিতে তোমায় দেখেছিলাম, মুচকি হেসেই চলে গেলে, নিলে তোমার পিছু কিছু মিছু যে হয়, বেশে ফেলেছি তোমায় ভালো তা জেনে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে। সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতে
দিতেই খুশি মনে, সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই মায়া। সত্যি হোক আমাদের গল্পটা। তুমি তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যাও। কিছু কিছু স্মৃতি মনে রয়ে যায়, চোখে চোখে কথা হলে ইশারায় শুধু ভালোবেসে যাও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবে Thank you, uncle. আমাদের গল্পটা, এভাবেই শুরু শালার আঙ্কেল, মানে কপালটাই খারাপ আমার। এভাবেই সত্যি এইভাবে চলতে পারে না। গল্পটা। ওরে আমার মনের কথাটা বলবোই, বলতেই হবে। মামা, আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া, বলেন মায়া, বলেন ও মায়া, কি? ও মায়া, ও মায়া, আমি 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 মায়া। আপনি মায়া না, আমি মায়া। আমি তুমি তুমি মায়া, আমি জানি। আমি 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 কিন্তু মায়া। আমি আমি মায়া না, তুমি মায়া। তুমি মায়া, আমি আমি ভালোবাসি। কি হাত ছুঁয়ে বলছি ভালোবাসি। কি বলেন আপনি? আই আই লাভ ইউ। ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। হাত ছুঁয়ে। নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। পড়ে যায় না আমার 50টা 60টা লাইক পড়ে যায় প্রোফাইল পিকচার আপলোড দিলে। তুমি কি কি বলতে চাও? তুমি দূর থেকে দূরের মানুষ বানায় রাখলে তো বুঝবে না, তুমি কাছ থেকে এই, শুনুন, আপনি আমার মামার বন্ধু, তার মানে আপনি আমার মামা, মানে কি? বিবেকে বাঁধলো না? রুচিতে তো বাঁধার কথা কিসের ছিল। রুচিতে বাদবে আমার? হ্যাঁ, তুমি কি আমার বোনের পেট থেকে হইছো? তুমি মামা মামা করতেছো আমাকে সারাক্ষণ, নাকি তুমি আমার রিলেটিভ? শামিমকে আমি শামিমকে চিনি না। শামিমকে যদি আমি চিনতাম ওকে তো বন্ধুই বানাইতাম না, দূর থেকে মামা ডেকে সালাম দিয়ে পাঠিয়ে দিতাম আমি। আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আর আমি মাত্র কলেজে পড়ি, আর আপনি গ্রাজুয়েট। আপনি আমার থেকে বয়সে কত বড় আপনি বুঝতেছেন? হয় এমন ভাবে বলতেছো, মনে হয় যে 8-10 বছরের বড় আমি। শুনেন, আপনি আমাকে কোনো লজিক দেখাইতে আসেন না, ঠিক আছে? আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পেছন পেছন ঘুরবেন না। আর যদি কোনোদিন আমার পেছন পেছন আপনি ঘুরেন না, যদি আপনি ঘুরেন, তাহলে আমি আপনাকে এমন অপমান করব, চোখ লজ্জায় কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। ফালতু। আর শোনেন, নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন, মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এটা কি হইলো? আরে ব্যাপারটা কি ঘটলো আমার সাথে? মানে আমার ইজ্জত মান সম্মান সবকিছুতে পোক মেরে চলে গেল। এইভাবে কেউ কারো অপমান করে? একটা আমরা তো মানুষই মনে করলো না। তোমায় দেখেছিলাম, অল্প করে মুচকি হেসেই চলে গেলে, নিলে তোমার পিছু কিছু মিছু যে হয়, বেশে ফেলেছি তোমায় ভালো তা জেনে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে, সামনে এলে তুমি থতমতো যে খাই,
দিয়ে ফেলেছি মনটা তোমায়, তা বুঝে নিও। কি সমস্যা কি আপনার? আপনি এখন আর আমার পিছে পিছে ঘুরেন না কেন? ভাগলি না তুমি, ধমক দিয়ে কথা বলতেছো কেন? আমি ধমকায় কথা বলি কারণ আমার ধমকায় কথা বলার মতো অধিকার আছে। কে দিছে তোমার অধিকার? এত কথা বলে লাভ নাই। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছে পিছে ঘুরবেন। এই, তুমি কি আমার মৃদু করে অর্ডার দিতেছো? হ্যাঁ অর্ডার করতেছি। যদি আপনি মনে করেন যে আমি অর্ডার করতেছি তাহলে আমি অর্ডার করতেছি। আমি আমার জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে দাঁড়াইছি, আমার এই যে জায়গাটাতে একটা কামড় দিছে। জীবনে প্রথমবার ছেঁচড়ার মতো ক্যাবলার মতো একটা মেয়ের পিছনে গুড় 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 করছি। ওই মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলছি, ইংলিশেও বলছি। মেয়েটা কি করছে জানো? আমারে বেহায়া ট্যাগ লাগাই দিছে, বেহায়া বানাই দিছে। রাস্তার মধ্যে চিল্লাইছে আমার সাথে, আমার ভালোবাসারে ছোট করছে, আমারে ছোট করছে, আমার পার্সোনালিটি ধ্বংস করে দিছে। আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে পেলে, আমাদের কিন্তু খুব বেশি কিছু নাই। এই যে এতটুকু আত্মসম্মান বোধ আছে, এই এতটুকু আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে দেয়, তার অর্ডার কেন নিব? হ্যাঁ, তার অর্ডার কেন নিব? তোমার কি করা উচিত জানো? এই তোমার কানটা আছে না, কানের লতিটা ঠিক 2 ইঞ্চি নিচে 2.5 আঙ্গুল দক্ষিণে ঠাড়া একটা বন চটকনা দিলে তখন বুঝবা যে আত্মসম্মান বোধে লাগলে কেমন লাগে, আর কেমন শব্দ হইতে থাকে মনের ভিতরে, বুঝছো না? হ্যাঁ ভাগ্নি কোথাকার, এই তুই চিল্লাস কেন আমার সাথে, ধমকাস কেন? হ্যাঁ একটা উষ্টা মারা না একদম, আর স্বামীর গোষ্ঠী। আমি তো খালি মুখে মুখে ডায়লগ দিছি, কান্দাছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? হাসবো না, হাসবো না আমি? তোমার কি মাথা নষ্ট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মরে গেলেও কোনোদিন তোমার ভাগ্নি বানাবো না। আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা চিল্লা কথা বললেন কেন? আরে আমি তো মজা খাইছি তোমার সাথে, একটু মজা খেতে পারো? এটা কেমন মজা? এটা কি ধরনের মজা? ভালোবাসার মজা। শোন, আমি তোমার হাত দিব না, যাও। এই যে হাত উপরে তুলছি, ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসছে তাই না? মেয়েটাও তো ছেলেটারে ভালোবাসছে তাই না? একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে ধমক কোত্থেকে আসবে, মারামারি কোত্থেকে আসবে? এই ভালোবাসাটা সুন্দর হওয়া উচিত না? আরামের হওয়া উচিত না? সুন্দর ভালোবাসাটা সুন্দর করে শুরু করতাম। যাও গিয়ে তোমার কান ছুঁয়া কসম খেয়ে নাও, আমি কোনোদিন আর তোমার বকা দিব না। তুমি একটা কাজ করবা, তুমি একটু আমার বুকটা ছুঁয়ে কসম খেয়ে বলো না তুমি কখন আমার ছেড়ে যাবো না। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, কখন ছেড়ে যাবো না? শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে। সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায়, তা বুঝে নিও। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে। সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায়, তা বুঝে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। তুমি তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে
কিছু কিছু স্মৃতি মনে রয়ে যায়, চোখে চোখে কথা হলে ইশারায় শুধু ভালোবেসে যাও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। শামীম মামা, আমি বয়সে আপনার থেকে বড়, কিন্তু সম্পর্কে আপনি আমার থেকে বড়। আপনার বন্ধু এরকম একটা কাজ করলো, আপনি ঠেকাইতে পারলেন না? আপনি তো মামা নামের কলঙ্ক, এটা হতে দিতে পারলেন আপনি? আমি তো আপনাকে সম্মান করি, তাই না? আপনার বয়স যাই হোক, কোনোদিন আপনাকে অসম্মান করছি, সম্মানের কমতি করছি বলেন? আপনার আব্বা আম্মাকে কথাটা এখন জানাতে হবে। ভাগ্নে আপনি এই কাজটা করেন না ভাগ্নে, মানে আব্বা আম্মা যদি জানে তাহলে আমার বানায় ফেলাবো একদম। আপনি তো আমার বয়সও বড়, কিন্তু সম্পর্ক তো আমি আপনার চেয়ে বড়, তাহলে হিসাবে আমি বুজুর্গ হইলাম না? আপনি বিষয়টা একটু বুঝেন, আপনি জানেন না আব্বা আম্মারা, তাহলে ঝামেলা হয়ে যাবো গা। কিচ্ছু করার নেই মামা, আপনি এটা ডিজার্ভ করেন, এটা আপনার প্রাপ্য। এই যে আবির, আপনি আমার মামার বন্ধু, মানে বোঝেন জিনিসটা কি? আমি আপনার ভাগ্নে, আপনি আমার মামা, বোঝেন বিষয়টা? মামা যান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। বাস্তবতা মানি না ভাই, আমি এরকম বাস্তবতা মানি না। তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না, ওর বন্ধু আমার দরকার নেই। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছিস? এত নিবই তো আমি, খারাপ উপরে পোল্ট্রি নিবো না তো কি করবো? আমার জীবনটাই তো পোল্ট্রি নিয়ে নিতেছে। এমন একটা পরিবার তোর, সবাই জোর করে এসে সম্পর্ক করতে চায়। তোর মামা হ্যাঁ আমার মামা হইতে চায়, তোর ভাগ্নি সে আমার ভাগ্নি হতে চায়। কেন, কি সমস্যা? তুই আমার রক্তের কেউ। শোন ভাই, আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মতো, আমি আমার মতো। কি কইতেছিস তুই? এই ছেলে, এই ভাগ্নি ডাকরে ডাক। সম্ভব না ভাই, পারবো না। আমি বলছি না পারতে হবে তো। আপনি বলার কি? একবার বলছি না আমি পারবো না, মানে জিন্দিগিতেও পারবো না। কারে ভালোবাসোস দেখ, কত বড় বিয়া দেব। আমার দিকে তাকা, তাকা আমার দিকে। মামা বলো রে, মামা বল। মাথা নাড়াস কেন? মুখ নয়, আমি কইতেছি না, মুখ দিয়ে বল, বল মামা বল। ও পারবে না, ও বলবে না। আপনি ওকে মারবেন, ওকে মারেন, দেখবেন ও বলবেন আমাকে মামা। আপনি আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজন ডাকে আমাকে পিটাবেন, পিটান, কোনো সমস্যা না, আমি ওকে ভাগ্নি রাখবো না। ভাই আমি একটা কথা বলি, আপনি তো অনেক বুজুর্গ মানুষ, লজ্জা অনেক কিছু বলতে পারতেছেন না, কিন্তু একটা ঘটনা তো আছে তাই না? আপনি এমনটা করেন না। বুঝছি। সালাম শিকদার তোমার বাবা না? জি। ওনাকে আমি খুব ভালো করেছি, ওনার কাছে এখন নালিশ দিতে হবে আমার। নালিশ দেবেন? ফোন দেই, ফোন দেন। হ্যাঁ, আর আমি তো আমার বাপটাই গুনি না, আর আপনি সরি, আমি ফোনটা দিই, এটা ফোন দেন। আপনি আপনার বাপরে গোনেন না, সবাই সেটা জানে, সেটা খুব বাহাদুরির কথা না। মানুষ কি বলে জানেন? সালাম শিকদার একজন ভদ্রলোক, তার ঘরে জন্মাইছে একটা ভাদাইম্মা। ঠিক আছে, আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন, কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইম্মার হাতে কিভাবে দিই? আপনি পারতেন? আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে? বলেন, বিবেক দিয়ে বলেন, বিবেচনা করে বলেন, পারতেন? আচ্ছা, ওকে আপনি চান তাই তো? জি। মনের থেকে চান। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন, বুঝছেন? ওর এইচএস এর পর ওর বিয়ে দিয়ে দেবো আমি 6 মাস পরে। এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমি ওর বিষয় নিয়ে ভাববো। বাম হাতের ব্যাপার আমার, কোনো সমস্যা নেই। মানে আমার বাপের তো একটা ডেকোরেটরের ব্যবসা আছে না, ওইটাতে আমি বসবো, ওইটাতে বসে এত বড় বানাবো যে আমি বড় একটা বাড়ি বানাবো, আপনার কাছ থেকে মায়াকে আমি নিয়ে যাবো। ভাইয়া বাম হাতের ব্যাপার, ব্যবসা বাম হাতের ব্যাপার। ব্যবসা শুরু করবেন, ব্যবসা বড় বানাবেন, তারপর বাড়ি বানায় ফেলবেন, বাড়ি বানায় ফেলে আমার বোনকে নিয়ে যাবেন, এত সহজ? আগে ব্যবসাটা শুরু করেন। ব্যবসা তো সহজ না, শুরু করেন। একই এলাকায় থাকি না, দেখবো তো বাবার ব্যবসা বড় করেন নাকি 12টা বাজায় দেন, দেখতে পারবো না আমি? আপনার জন্য শুভকামনা থাকলো। চল ভাই, দোয়া নিতাম একটু।